পৃথিবীর মধ্যে কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই, কোনো ফেরেশতা নাই, কেউ নাই। এইবার আল্লাহ তাআলা হুঙ্কার ছেড়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আজকের রাজত্ব, আজকের সার্বভৌমত্ব, আজকের আধিপত্য বলো কার? আল্লাহ তাআলা বলবেন, আইনাল জাব্বারুন, এই অহংকারীরা তোমরা কোথায়? আল্লাহ তাআলা বলবেন, আইনাল মুতাকাব্বিরুন, এই রাজা বাদশারা তোমরা কোথায়? জবাব দেওয়ার মতো ওই দিন কেউ থাকবে না। আল্লাহ তাআলা নিজের প্রশ্নের জবাব নিজেই দিবেন। আল্লাহ তাআলা বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলবেন, আজকের রাজত্ব, আজকের সার্বভৌমত্ব, আজকের আধিপত্য একমাত্র আল্লাহর। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি এমনি অনর্থক বানাইলাম? আল্লাহ তাআলা বলেন, না রে বান্দা, না, আমি কিন্তু তোমাদেরকে এমনি এমনি অনর্থক বানাই নাই। তোমাদেরকে কিন্তু আমি আল্লাহ তাআলা এমনি এমনি অনর্থক কোন কাজের জন্য বানাই নাই। এবার যদি আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করেন, ওরে দয়ার মালিক, এমনি এমনি বানান নাই, তাহলে কেন বানাইলেন একটু আমাদেরকে বলে দেন। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে জানায়া দেয়, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, মানুষ এবং জিন এই দুই প্রকারের প্রাণীকে কেবলমাত্র শুধুমাত্র বানিয়েছি আমি আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। এই দুই প্রকারের প্রাণীকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। এবার যদি আল্লাহকে প্রশ্ন করেন, ওরে দয়ার মালিক, আমাদেরকে আপনি ইবাদত করার জন্য বানাইলেন, কতদিন পর্যন্ত আপনার ইবাদতটা করব? আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে জবাব দিয়ে দেয়, আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন, যতদিন পর্যন্ত তোমাদের মৃত্যু না আসবে, যতদিন পর্যন্ত তোমার শ্বাস নালী দিয়ে শ্বাস প্রশ্বাস চলাফেরা করবে, যতদিন পর্যন্ত তোমাদের এই দেহের মধ্যে রূহ নামক যেই জিনিসটা আছে, রূহটা যতদিন থাকবে, অর্থাৎ হায়াতের মধ্যে যতদিন থাকবা, ততদিন পর্যন্ত আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। এবার যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করেন, ওরে দয়ার মালিক, তাহলে আপনার কথার দ্বারা বোঝা যায় আমরা এক সময় ইন্তেকাল করব, আমরা এক সময় মরে যাব, আমরা মরণশীল। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে জানায়া দেয়, আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, যার মধ্যে জীবন আছে, আত্মা যার মধ্যে আছে, তাকে একদিন ইন্তেকাল করতে হবে, এটা চিরসত্য। এইবার আল্লাহ তাআলাকে যদি প্রশ্ন করেন, ওরে দয়ার মালিক, মৃত্যু তো একদিন যেহেতু হয়ে যাবে, আল্লাহ, মৃত্যু যখন আমার সামনে মালাকুল মউত চলে আসবে, মৃত্যুর ফেরেশতা যখন আমার সামনে এসে উপস্থিত হবে, আল্লাহ, দুনিয়ার ঝামেলা, দুনিয়ার ব্যস্ততা যদি আমার মধ্যে থেকে যায়, আল্লাহ, আমার বাড়িতে যদি ব্যস্ততা থেকে যায়, আমার ফ্যামিলির মধ্যে যদি ব্যস্ততা থেকে যায়, তখন কি আমি একটু সময় পাবো নাকি? আমাকে কি অল্প একটু সময় দেওয়া হবে নাকি? এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে দিয়ে দেয়। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে সুন্দর করে জানায়া দেয়। আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম, আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, যেই জায়গার মধ্যে যখন যেই সময় যার মৃত্যুটা নির্দিষ্ট করা আছে, যার সময়টা যেখানে নির্ধারিত করা আছে, যেই জায়গার মধ্যে নির্ধারিত করা আছে, ওই সময়ের থেকে 1 মিনিট আগ পাস করা হবে না, ওইখানে ওই জায়গায় ওই সময় তার মৃত্যু হয়ে যাবে। এবার আমরা বুঝতে পারলাম, আমরা মানুষ মানে মরণশীল। আমরা দুনিয়াতে যতই নিজেকে এরকম রঙিন ঘুড়ি মনে করতেছি, আমরা উঠতেছি আকাশের মধ্যে, মনে রাখবেন, ঘুড়িটা যেমন আকাশের মধ্যে উঠতে থাকে, নাটাইটা কিন্তু মালিকের হাতে থাকে। সন্ধ্যাবেলায় মালিক যখন নাটাইটা টান দেয়, ঘুড়িকে কিন্তু মালিকের সামনে চলে আসতে হয়, আস্তে আস্তে চলে আসতে হয়। ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছেন। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিয়া গুনাহ করার মতো ক্ষমতা দিয়েছেন এবং আমল করার মতো ক্ষমতা দিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো আমাদের ইবাদত করা। আল্লাহ তাআলার ইবাদত করা একমাত্র হলো আল্লাহ তাআলার উদ্দেশ্য। মুহতারাম হাজিরিন, একটা কথা মনে রাখতে হবে, আমার আপনার
যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা হায়াতটাকে ফিক্সড করে দিয়েছেন, যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন, ওই সময়টা যখন চলে আসবে, দুনিয়ার মধ্যে আমার শত ব্যস্ততা থাকতে পারে, শত কিছু থাকতে পারে, শত কিছু থাকার পরেও আমার দেহ থেকে প্রাণ পাখিটা এক সময় চলে যাবে। তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, গুনাহ দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবরের মাটি আমাকে আপনাকে কিন্তু ডাকতেছে। যখন আমরা সবাই মরে যাব, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি, আমরা যখন সবাই মরে যাব তখন আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন। কিয়ামতের সময় অনেক মানুষ দুনিয়ার মধ্যে থাকবে। আল্লাহ তাআলা হঠাৎ করে আল্লাহ তাআলা যেই দিন কিয়ামতটাকে সংগঠিত করবেন, কিয়ামত সংগঠিত হওয়ার পর সমস্ত মানুষগুলা ইন্তেকাল করবে। পৃথিবীতে যখন কোনো মানুষ থাকবে না, কোনো প্রাণী থাকবে না, তখন আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করবেন, মান বাকিয়া ইয়া আজরাইল, ও আজরাইল পৃথিবীর মধ্যে আর কে জীবিত আছে? আজরাইল বলবে, আল্লাহ পৃথিবীর মধ্যে কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো প্রাণী জীবিত নাই। আল্লাহ শুধু আনতাল হাইয়ুল কাইয়ুম, আপনি চিরস্থায়ী চিরঞ্জীব, আপনি আছেন, আপনার আরশ বহনকারী ফেরেশতারা আছে, আর আমরা চারজন, অর্থাৎ আমি, আজরাইল, জিবরাইল, মিকাইল আর ইসরাফিল, এই চারজন আছি। আল্লাহ তাআলা বলবেন, আরশ বহনকারী যত ফেরেশতারা আছে এই সমস্ত ফেরেশতাদেরকেও মরতে হবে। আরশ বহনকারী সমস্ত ফেরেশতাদের যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা আবারও জিজ্ঞাসা করবেন, মান বাকিয়া আজরাইল, আজরাইল আর কে জীবিত আছে? এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, দয়ার মালিক কেউ জীবিত নাই, আনতাল হাইয়ুল কাইয়ুম, আপনি চিরস্থায়ী চিরঞ্জীব, আল্লাহ আপনি আছেন, আর আমরা চারজন আছি। আল্লাহ বলবেন, তোমাকে ছাড়া বাকি যে তিনজন আছে তাদেরকেও মৃত্যুবরণ করতে হবে। এইবার তাদেরও যখন তিনজনের মৃত্যু হয়ে যাবে, আল্লাহ আবারও জিজ্ঞাসা করবেন, মান বাকিয়া ইয়া আজরাইল, আজরাইল আর কে জীবিত আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ আনতাল হাইয়ুল কাইয়ুম, আপনি চিরস্থায়ী চিরঞ্জীব, আল্লাহ আপনি কখন মরবেন না। আল্লাহ নিচে আমি আজরাইল, একমাত্র আমি আজরাইল জীবিত আছি, আল্লাহ আর কেউ জীবিত নাই। এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলবেন, ওরে দয়ার, আল্লাহ তাআলা বলবেন, আজরাইল তোমাকেও মৃত্যুবরণ করতে হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যুবরণ করে ফেলবেন, অর্থাৎ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জানটা যখন নিজে কবজ করে ফেলবেন, পৃথিবীর মধ্যে কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই, কোনো ফেরেশতা নাই, কেউ নাই। এইবার আল্লাহ তাআলা হুঙ্কার ছেড়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আজকের রাজত্ব, আজকের সার্বভৌমত্ব, আজকের আধিপত্য বলো কার? আল্লাহ তাআলা বলবেন, আইনাল জাব্বারুন, এই অহংকারীরা তোমরা কোথায়? আল্লাহ তাআলা বলবেন, আইনাল মুতাকাব্বিরুন, এই রাজা বাদশারা তোমরা কোথায়? জবাব দেওয়ার মতো ওই দিন কেউ থাকবে না। আল্লাহ তাআলা নিজের প্রশ্নের জবাব নিজেই দিবেন। আল্লাহ তাআলা বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলবেন, আজকের রাজত্ব, আজকের সার্বভৌমত্ব, আজকের আধিপত্য একমাত্র আল্লাহর। কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, কিয়ামতের পরে আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করবেন। হাসরের ময়দানটা কেমন হবে? নবীজি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দান সম্পর্কে বর্ণনা দেয়। হাসরের ময়দানটা এইরকম ভয়াবহ একটা পরিস্থিতি হবে। ওই দিন ভাই ভাইকে চিনবে না, ভাই ভাই থেকে পলায়ন করবে, বোন ভাই থেকে পলায়ন করবে, সন্তান পিতা মাতা থেকে পলায়ন করবে, পিতা মাতা সন্তান থেকে পলায়ন করবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন, ওই দিন ভাই ভাই থেকে পলায়ন করবে, বোন ভাই থেকে পলায়ন করবে, সন্তান পিতা মাতা থেকে পলায়ন করবে, পিতা মাতা সন্তান থেকে পলায়ন করবে। চিন্তা করেন, সন্তান কলিজার টুকরা, কিন্তু ওই কলিজার টুকরা সন্তানটাকে ওই দিন মানুষ চিনবে না। মানুষ শুধু বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। মানুষগুলা ওই দিন বেকারার হয়ে যাবে।
পেরেশান হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে নিজের চিন্তা করবে, নিজের জন্য আল্লাহ তাআলার কাছে চাইবে। আর পরিস্থিতিরা কি হবে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে জানায়া দেয়। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ তাআলা বলবেন, ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকাতু সাফফা, ওই দিন সমস্ত মানুষ সহকারে সমস্ত প্রাণী সমস্ত ফেরেশতা সারিবদ্ধ হয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুনা, কেউ কোনো কথা বলতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা, আল্লাহ তাআলা যাকে অনুমতি দিবেন তাকে ব্যতীত কেউ কোনো কথা বলতে পারবে না। এইবার কথা আসতে পারে, অনুমতি দিলেই কি যা ইচ্ছা তা বলা যাবে নাকি? দুনিয়ার মধ্যে যদি আপনার ক্ষমতা থাকে, আপনার যদি টাকা থাকে, টাকার বিনিময়ে আপনি সাদাকে কালো বানাইতে পারেন, কালোকে সাদা বানাইতে পারেন। আপনার যদি টাকা থাকে, টাকা দিয়া ঘুষ দিয়া আপনি সত্য বিচারকে মিথ্যায় রূপান্তরিত করতে পারেন, মিথ্যা বিচারকে আপনি সত্যে রূপান্তরিত করতে পারেন। কিন্তু দোস্ত, ওইখানে এইরকম কোনো নেতাগিরি চলবে না, ওইখানে কোনো লিডারগিরি চলবে না, টাকার বাহাদুরি চলবে না। ওইখানে ক্ষমতা থাকবে শুধু আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই দিন আমি তাদের মুখের মধ্যে মোহর মেরে দেব। ওয়া তুকাল্লিমুনা, আর কথা বলতে আরম্ভ করবে, আইদিহিম, তাদের হাতগুলো, ওয়া তাশহাদু, আর সাক্ষী দিতে শুরু করে দেবে, আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পাগুলো তাদের কৃতকর্ম সম্পর্কে ওই দিন সাক্ষী দিতে শুরু করে দেবে। একটা জিনিস মাথার মধ্যে চিন্তা করে দেখেন তো দেখি, আমার হাত, যে হাতটা আমার প্রাণের চেয়ে প্রিয়, আমার কাছে যদি দুনিয়ার সমস্ত সম্পদ কেউ চায়, বিনিময় বলে যে ভাই তোমার হাতটা কেটে নেব অথবা তোমার সমস্ত সম্পদ নিয়ে নেব, আমি বলবো ভাই আমার সমস্ত সম্পদ নিয়ে নেন, কিন্তু হাত নিয়েন না। এইরকম মোহাব্বত আমি হাতকে করি, আমি দুনিয়ার সমস্ত সম্পদ চলে যাক কিন্তু আমার পাটা থেকে যাক, এইরকম আমি চিন্তা ভাবনা আমার মধ্যে আছে। দোস্ত আহবাব, ওই দিন এইরকম প্রিয় হাতটা আর এইরকম প্রিয় পাটা পর্যন্ত আমার বিরুদ্ধে সাক্ষী দিতে শুরু করে দেবে। চিন্তা করে দেখেন কিরকম একটা ভয়াবহ পরিস্থিতি হবে। আল্লাহ তাআলা বলেন, শুধু কি তাই নাকি? শুধুই তাই না, ওই দিন বিচারালয়টা কেমন হবে? দুনিয়ার মধ্যে বিচারের দিনে আপনি টাকা দিয়ে ইচ্ছা করলে সাক্ষী নিয়ে আসতে পারেন, সাক্ষীকে টাকা দিয়ে সাক্ষীর মুখকে বন্ধ করাইয়া দিতে পারেন, কিন্তু ওই দিন আল্লাহ তাআলার সামনে এইরকম কোনো নেতাগিরি চলবে না। আল্লাহ তাআলা বলেন, ওই দিন নিজের হিসাবগুলো মানুষ নিজে দেবে। আল্লাহ তাআলা আমার আপনার আমল নামাগুলো আমার আপনার নিজেদের হাতের মধ্যে তুলে দেবেন। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলেন, ওই দিন মানুষের সামনে আমল তার নিজের আমল নামাগুলা দিয়ে দেওয়া হবে। এইভাবে আমল নামা দিয়ে বলা হবে, ইকরা কিতাবাক, তুমি তোমার আমল নামাগুলা পড়তে থাকো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার আমল নামার হিসাব, তোমার নিজের সারা জীবনের হিসাব আজকে তুমি নিজেই দেওয়ার জন্য যথেষ্ট। আমি আপনি আমরা সহ প্রত্যেকেই এই আমল নামাটা পড়তে থাকবো, আমল নামাটা পড়তে থাকবো আর আফসোস করে করে বলতে থাকবো, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই দিন আমি আপনি আফসোস করে বলতে থাকবো, মালি হাদাল কিতাব, আরে এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এর থেকে তো আমার একটা ছোট আমল কেউ ছাড়ে নাই, আমার একটা বড় আমল কেউ ছাড়ে নাই, আমার একটা ছোট গুনাহ কেউ ছাড়ে নাই, আমার একটা বড় গুনাহ কেউ ছাড়ে নাই। আরে রাতের অন্ধকারে কোথায় কি করেছিলাম সেইটাও এখানে তুলে দেওয়া হয়েছে। অন্ধকার তিমির রজনীতে কাকে কি করেছিলাম, অন্ধকার তিমির রজনীতে কোন অপরাধটা করেছিলাম এইটাও তো দেখতে কেন চলে আসছে। আরে দিনের আলোতে কি করেছিলাম এইটাও এখানে চলে আসছে। কার ক্ষেতের আইলটা কোন দিন কেটেছিলাম মানুষের দেখার বাহিরে, মানুষের চোখের আড়ালে কার ক্ষেতের আইলটা কোন দিন কেটেছিলাম এইটাও দিকে এইখানে তুলে দেওয়া হয়েছে। ওই দিন আফসোস করতে থাকবো, কিন্তু দোস্ত ওই দিন আফসোস করে কোনো লাভ নাই।
আফসোস যদি করতে হয় দুনিয়ায় থাইকা করতে হবে, দুনিয়ায় থাইকা নিজের আমলকে বানাইতে হবে, নিজের আমলকে বানায় ইমানি জিন্দেগি বানায় আল্লাহ তাআলার কাছে যাইতে হবে। কেননা আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয়, প্রকৃত ভয় করো, এবং প্রকৃত মুসলমান না হইয়া কিন্তু কবরের মধ্যে আসিও না। চিন্তা করেন, ইমানদারদেরকে আল্লাহ তাআলা ডাইকা বলেন প্রকৃত মুসলমান না হইয়া কবরের মধ্যে আসিও না। কেননা কবর বড় ভয়ঙ্কর জায়গা। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর প্রত্যেক দিন ডাইকা ডাইকা বলে, আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্বের ঘর, আনা বাইতুল গুরবা, আমি কিন্তু কীট পতঙ্গ আর পোকামাকড়ের ঘর। কাজেই আমার কাছে আসার আগে বুইজা শুইনা আসবা। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা কন্যাকে বিবাহ করেছিলেন, যাকে জিন্নুরাইন বলা হতো, দুই নূরওয়ালা, এইরকম একজন জলিলুল কদর সাহাবী, ইসলামের তৃতীয় খলিফা, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী। এইরকম সাহাবী যখন কবরের পাশ দিয়ে হাইটা যাইতেন, নিশ্চিত জান্নাতি একটা মানুষ যখন কবরের পাশ দিয়ে হাইটা যাইতেন, উনি কাঁদতে কাঁদতে দাড়ি মুবারককে ভিজিয়ে ফেলতেন, উনি বেকারার হয়ে যেতেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন। সাথীরা জিজ্ঞাসা করতেন, কি ব্যাপার, আপনি কবর দেখলে এইভাবে কান্না করেন কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আরে এই কবর তো এমন একটা জায়গা, এই কবর তো আখিরাতের প্রথম ঘাঁটি। কবরের মধ্যে যে ধরা খায়া গেল সে সমস্ত কিছুতে ধরা খায়া যাবে, কবর যার পার হয়ে যাবে সে সমস্ত কিছু থেকে পার হয়ে যাবে। আখিরাতের প্রথম ঘাঁটি, আমি জানি না এই কবর আমার সঙ্গে কি রকম আচরণ করবে, এই কবরের আযাবের ভয়ে আমার চোখ দিয়া পানি আসে। চিন্তা করেন, নিশ্চিত জান্নাতি একজন মানুষ, যার ব্যাপারে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উসমান ফিল জান্নাহ, উসমান জান্নাতি। এইরকম জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষ, নিশ্চিত জান্নাতি মানুষ, এইরকম মানুষের যদি কবর নিয়ে এইরকম টেনশন হয়, আমার আপনার আজকে কি হয়ে গেল? আমি সলিমউদ্দিন আর কলিমউদ্দিন কিসের ভরসা পাইলাম? আমার মধ্যে কবরের কোনো টেনশন নাই, আখিরাতের কোনো টেনশন নাই, আমার ভিতরে আছে শুধু দুনিয়া। দুনিয়া নিয়ে এই যে চলতেছি, মনে রাখতে হবে কবর কিন্তু ভালো, খুব ভালো একটা জায়গা না, কবরটা কিন্তু খুব খারাপ জায়গা। কাজেই কবরে যাওয়ার আগে নিজের সামানাকে গুছাইতে হবে। সামানা গুছানোর জন্য তৈরি আছেন নাকি ইনশাআল্লাহ?